তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিওটি শুরু করলাম প্রায় আমি 10:30 থেকে। তার সকাল থেকে ভিডিও শুরু করলাম। তো আজকে দেখাচ্ছি কি করছি না করছি, ঠিক আছে? আর আজকে যাচ্ছি ও বাড়িতে সকালবেলায় প্যান্ট জামা দিতে। কেন বলো তো? আমার প্যান্ট জামাটা এত ময়লা হয়ে গেছে, কাচার লোক নেই। তার জন্য মা বললো যে প্যান্ট জামাটা ও বাড়ির বড় বৌদিকে দিয়ে আগে কেচে দেবে। তা আমি এখন যাচ্ছি, নিয়ে দেখি কি করছো ও বাড়িতে গিয়ে। আর কি বলো তো, এত আমি প্যান্ট জামা মাখিয়েছি, মানে এক বালতি মাখিয়েছি তো। আর বালতি দেখো মনে হচ্ছে সেই সার্ফতেই ভর্তি আছে। আর কি যেন সার্ফ দিয়ে মাখানো হয়েছে, কিন্তু বৌদি বলছে ভালো মাখানো হয় নাই। তা আবার বৌদি আবার মাখাতে আরম্ভ করে দিয়েছে। তাই চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চলে এসেছি আমি এই বাড়িতে, আমাদের জ্যাঠাদের বাড়িতে। আর জ্যাঠাদের বাড়িতে এসে দেখছি বৌদি, ছোটো বৌদি ফুল জল দিতে আরম্ভ করেছে। প্রায় তখন 10:30 বাজবে, তখন ফুল জল দিতে আরম্ভ করেছে সকালবেলাতেই। তা আর আমি তো প্যান্ট জামা, বৌদি বলছি আমি প্যান্ট জামা নিয়ে চলে এসে কেচে দাও তাড়াতাড়ি করে। আমাকে যেতে হবে এক জায়গায় মানে কোথায় যেন যাবো, দিদির বাড়ি। তা দিদির বাড়ি এখন যেতে দেরি আছে, এখন 2-3 দিন দেরি আছে। তার জন্য আগে থাকতে প্যান্ট জামাটা কেচে মাখিয়ে রেখে দিচ্ছি, নাহলে শুকোবে না তো। রোদে তো ঠিক নেই, কখনো জল, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এরকম হচ্ছে এখন। তা বৌদি বলছে যে তুমি কি সার্ফ ওখানে মাখাও, মানে জলে দাও নি? তা ওপরে দিয়েছো? আমি বললাম হ্যাঁ, আমি সার্ফ জলে মেখে দিয়েছি আর 4টি ওপরে ছিটিয়ে দিয়েছি। তা বড় বৌদি আর কী করবে, নিয়ে এলো বড় বৌদি বালতি করে। তা বড় বৌদি নিয়ে আসার পর আবার দেখবে বড় বৌদি আবার মাখাতে আরম্ভ করে দিয়েছে। তাও আবার জল দিয়ে আবার আমাদের প্যান্ট জামাগুলো মাখাচ্ছে ওই বালতি জল দিয়ে। আমি বলছি আমার মাখানো আছে, বলছে না ওইটা মাখানো হয় নাই, তা একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে তা ভিজবে। তা ভিজার পর তারপরে কাচবে আধ ঘন্টা পর। একটু সঙ্গে সঙ্গে তো কাচা যাবে না। আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, তোমার যখন খুশি মন তখন কেচে দেবে, আমি প্যান্ট জামা পেলেই হচ্ছে। তা এবং বললো ঠিক আছে পেয়ে যাবি। তা প্যান্ট জামা পেয়ে যাওয়ার আগে আমাকে বলছে যে রাত্রেবেলায় প্যান্ট জামা নিয়ে আসতে। আর রাত্রেবেলায় না নিলে হবে না, আজকে সারাদিনটা ধরে সকালবেলায় কাচবে, সারাদিন শুকবে, রাত্রেবেলা আসার সময় নিয়ে চলে আসবে। যখন বড়দের বাড়ি বেড়াতে যায় সন্ধ্যের সময় মা, তখন নিয়ে আসবে। তা এইদিকে ঠিক আছে কাচুক। আর বৌদি বলছে মুড়ি খেয়েছিস? না খাইনি। আমি বলি না খাবো না। আর এইদিকে ভাইঝিরে দেখো কীরকম হাসতে লেগে গেছে, হি 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 করে হাসছে। আর ওই ছোটো বাচ্চাটা কীরকম চুচে দেখো, আমার ক্যামেরা দেখে তো লুকিয়ে পড়ছে। আর ক্যামেরা যখনই দেখি না তখন ওরা লুকিয়ে পড়ে, কেন বুঝতে পারি না। আর এইদিকে তো সব বৌদিরা রান্না করছে, একটা ছোটো বৌদি রান্না পালায় আজকে। তা এটা হচ্ছে আমি বললাম আগে দিয়ে, এটা আমাদের জ্যাঠাদের বাড়িতে। তো জ্যাঠাদের বাড়িতে এসছে, আর আমাদের বাড়িটা তো তোমরা দেখেছো যে কোনটা আমাদের বাড়িতে। তা যাই ছোটো বৌদি বলছি তুমি লাগাঘাটে ভিডিও করছো কেন? ছোটো বৌদি বলছে। আর ছোটো বৌদি কী বলো তো, ভিডিও তো হ্যাঁ ছোটো বৌদি জানে যে ভিডিও করলে কী হয় না হয়, সেটা ছোটো বৌদি জানে। তা আমাকে বলছি তুমি যখন আসছো তখনই খালি ভিডিও আরম্ভ করে দিয়েছো, বা করো। বলছি আমাদেরকে একটু শেখাও, তাহলে আমরা ভিডিও বানাবো। আমাদের নিশ্চয়ই শেখাবো, কেন শেখাবো না? ভিডিও করতে কি শেখাতে হয় নাকি? ভিডিও করতে গেলে মাথায় বুদ্ধি চাই, আর মাথায় একটু ব্রেন খাটালেই ঠিক হয়ে যাবে। তা আমি বললাম, বলে তাই নাকি? বলছে হ্যাঁ। তা বললো তাহলে আমাদেরকে বানাতে হবে। যে আমাকে কি বলছে না, তোমার দাদা যদি আমরা ভিডিও বানাই তোমার দাদা আমাদেরকে মারবে ধরে। তা বলছে কেন মারবে? তা আমাদের ভিডিও বানালে কি মার খেতে হয় নাকি? কখনো নয়। আর এইদিকে আমি যখন মাছ নিয়ে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মাছটা কারা দিল? ছোটো বৌদিরা, বড় বৌদি যেটা করে মাছটা দিল এবারই। তা ওদের পুকুর আছে, মানে এই সামনে যে পুকুরটা দেখছো, এই পুকুরটা ওরা ভাগে চাষ করে, আছে 3-4 জনে চাষ করে। তা কালকে জাল নেমেছিল, জাল নেওয়ার পর আমাদেরকে বললো যে মাছটা নিয়ে যা। তা মাছটা আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। এই তো এই কটা মাছ দিয়েছে দেখতে পাচ্ছ, একটা দুটো বড় পিস আর 2-4টে ছুটি পুঁটি টিঙারি ফিঙারি সব রকম আছে। তা মা আসতে দেরি হবে, তার জন্য আমি একটু নুন মাখিয়ে রেখে দিলাম। নুন মাখিয়ে রাখলে কী বলো তো, তোমরা জানো নুন মাখিয়ে রাখলে মাছটা একটু ভালো থাকবে। আর মা কখন আসবে? সেই 10:30-11টার সময় আসবে। তার জন্য আমি নুন মাখিয়ে রেখে দিয়ে গ্যাসের মাথায় কাছে আমি রেখে দেবো। যখন মা আসবে তখন মা এসে রান্না করবে। তাই এই হলো, গ্যাসের মাথার কাছে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে মা চলে এসছে। মা চলে এসে পর সকালবেলায় যে প্রায় তখন কটা বাজছে না, মা এসছে তখন 11টা বাজে। তা 11টার সময় এসে মা এসে মুড়ি খাচ্ছে, কোনো রকম ফুল জলটা দিয়ে মুড়ি খাচ্ছে। তা মা যে তরকারি সবজি এসব চপ এসব নিয়ে এসে মা যাদের বাড়ি কাজ করে তাদের বাড়ি থেকে নিয়ে এসে। তা মা যখন বলছে কী বলে তো, মা বলছে আমি একা খাবো, তুই খেয়ে নে, এতটা তো আমি খেতে পারবো না। আমিও খেতে বসেছি। আর মা কীরকম করছে দেখো। আর মা আমাকে দেখে হাসে, বলছে তুই ক্যামেরা করছে, আর মা আমাকে দেখে হাসে। মা ওই না কিছু বুঝে না, ঠিক আছে, যে ক্যামেরাটা কী জিনিস সেটা কিছু বুঝে না। তা মা হাসতে লেগে গেছে। মা মনে করছে আমি ইয়ার্কি মারছি, তাই ইয়ার্কি মারছি মনে করছে, তার জন্য মা আমার দেখে হাসছে। আমি তো মানে কীরকম খেতে লেগে তোমরা বুঝতে পারছো। খাওয়া এদিকে হচ্ছে, এইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। আর আমাদের তরকারি দেখেছো কি অবস্থা? এই তরকারি তোমরা কোনোদিন খেয়েছো? খাও নাই। খেতে হচ্ছে আমাকে।
আর তা মাছটা নিয়ে এলাম বড়দের বাড়ি থেকে। তা মাছের ঝোল করেছিল মা। আর এদিকে বাটিতে দেখছো সাইডে আছে, বাটির ওটা একটু হালকা করে মাছের ঝাল করেছিল। তা মাছের ঝালটা কীরকম করেছে তোমরা দেখেই বুঝতে পারছো, মাছের ঝালটা সাদা। তা হলুদ তো একদম দেয়নি, হলুদ দিতে বারণ আছে, তা হলুদ দেয়নি। তা হলুদ খাওয়া কখন চলবে না সেমন, তা হলুদ দেয়নি। একটা হালকা করে সর্ষে বান্না দিয়েছে, আর লঙ্কা তো সেমন দেয়নি, অল্প নুন দিয়ে মাছের ঝাল করেছে আমার জন্য। আর ওই যে হলুদ রঙের একটা তরকারি দেখছো, যে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মটর দিয়ে তরকারি যেটা আছে, সেইটা মা যাদের কাজ করে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো মা বলো দুপুরবেলায় খাবো, তা দুপুরে রেখে দিয়েছিলো। আর জলখাবেলায় তো মুড়ি দিয়ে খেয়েছে, সেটা দেখলে তোমরা, ঘুগনি চপ এইসব দিয়ে মুড়ি খেলো। তার সাথে তো আমিও খেলাম 2-4টে। তা আমাকে বললে খাওয়া কিচ্ছু হবে না, তা আমিও খেয়েছি। আর এই হচ্ছে আমার তরকারি। আর তরকারির ঝোলটা দেখছো এত সাদা পারা, এরকম করে আমাকে প্রায় 1 মাস হলো আমি এরকমই খাচ্ছি সবজি। তা সবজিটা কী বলো তো, সাদা ঝোল হলে ঠিক আছে, কিন্তু সবজিটা না খুব টেস্ট আছে। পেঁপে দিয়ে কলা দিয়ে আলু দিয়ে যে ঝোল করে, মাছের ছোটো মাছ দিয়ে ঝোল করলে এত সুন্দর টেস্ট লাগে, মাছটা খেতে খুব ভালোও লাগে। সবজি ঝোলটা সাদা হলে কী হবে, কিন্তু টেস্ট আছে। তা ওই রকমই এখন খেতে হচ্ছে, কী করব, না খেলে চলবে না। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভিডিওটা আর বড় করব না। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটাই চাই। আর কি বলো তো, তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো, ঠিক আছে?